আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে ম্যাথ সায়েন্স উইথ সাকিব। আজকের এই লেকচারটা হইতেছে ত্রিকোণমিতির ৪র্থ নাম্বার লেকচার এবং আজকের এই লেকচারটার মাধ্যমে আমরা 9.1 চ্যাপ্টারটা শেষ করব। তো চলো শুরু করি। তো গত লেকচারে আমরা ১৭ নাম্বার পর্যন্ত করছিলাম। আজকের লেকচারে আমরা 18 পর্যন্ত করব। তো 18 নাম্বার ম্যাথটা দেখতে পারতেছো। cot a plus tan a divided cot b প্লাস tan a ইকুয়ালস টু cot a ইন্টু tan b। এখানে খেয়াল করলে দেখতে পারবা এখানে কিন্তু অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট আছে। এখানে cot এর সাথে a এবং tan এর সাথে b। তো এগুলা অ্যাঙ্গেলগুলা ভিন্ন ভিন্ন, অ্যাঙ্গেলগুলা সেম না। অ্যাঙ্গেলগুলো যদি সেম হইতো তাহলে তো উপরে নিচে সেম হয়ে যেত, কাটাকাটি চলে যেত, কিন্তু এখানে অ্যাঙ্গেল সেম না। তো চলো আমরা শুরু করি। প্রথমে লেফট সাইড cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। আচ্ছা, এই লাইন পর্যন্ত আসার পর দেখতে পারতেছো যে এখানে আমরা আর কোনো কিছু করতে পারতেছি না। তো এখানে শুধু একটা কাজ করা যায়, সেটা হচ্ছে cot এবং tan গুলাকে সাইনের মাধ্যমে ভাঙানো যায়। তো আমরা সাইনের মাধ্যমে ভাঙাই নিব এগুলাকে। cotকে সাইনের মাধ্যমে যদি ভাঙাই, সাইন এবং কসের মাধ্যমে, তাহলে হবে cos a ডিভাইডেড সাইন a প্লাস অ্যাঙ্গেল যেটা সেটাই হবে। এখানে tan এর সাথে b আছে, সো এখানে হবে সাইন b ডিভাইডেড cos b। নিচেও সেম ভাবে cos b sin b প্লাস sin a cos a। ওকে, আমরা ভাঙানো শেষ। এবার এখানে আমরা লসাগু করতে পারি। লবে লসাগু করতে হবে, হরে লসাগু করতে হবে। লসাগু করলে এখানে sin a ইন্টু cos b হয়, অ্যান্ড নিচে যদি লসাগু নেই তাহলে হয় হচ্ছে cos a ইন্টু sin b। ওকে, তো এখন অ্যাজ ইউজুয়াল আমরা যে ক্যালকুলেশন করি ওইভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে হবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তারপর এইখানে আমরা ক্যালকুলেশন করলে যা হবে, এখানে হবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। খেয়াল করলে দেখতে পারবা আমাদের উপরের যে লবে যে ভগ্নাংশটা আছে, আমাদের এখানে লবে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের লবটা এবং হরে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লবটা সেম হয়ে গেছে। এরকম জিনিস কাটাকাটি করা যায়। তো তোমরা চাইলে এখানে কাটাকাটি করে দিতে পারো, অথবা এখানে ভাগের মাধ্যমে আছে দুইটা ভগ্নাংশ, গুণ করে উল্টাই দিয়ে দেন তোমরা কাটাকাটি করতে পারো। তো অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে, তাই সেজন্য আমরা এক লাইন বেশি করতেছি, স্কিপ করতেছি না। তাহলে এখানে আমরা গুণ করে উল্টাই দিব, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড sin a ইন্টু cos b ইন্টু উপরে, তাহলে এখানে যেহেতু গুণ করে উল্টে দেওয়া হয়েছে তো নিচেরটা চলে যাবে উপরে। উপরে হবে cos a ইন্টু sin b, নিচে হবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এবার তো তোমরা এই দিদি বুঝতে পারতেছো, এখানে উপরে নিচে কাটাকাটি চলে যাবে। এটা বাঁকা হয়েছে দাগ, এটা কাটাকাটি যাবে অ্যান্ড এটা কাটাকাটি যাবে। এটা তো ইন্টু, এখন দেখতে পাচ্ছ উপরে লবে আছে cos a ইন্টু সাইন বি, নিচে আছে সাইন a ইন্টু cos b। তাহলে এটা লিখি আমরা cos a ইন্টু সাইন বি, নিচে হচ্ছে সাইন a ইন্টু cos b। দেখো এবার আমাদের ম্যাথ কিন্তু শেষ। তোমরা দেখতেছো এখানে অ্যাঙ্গেল মিলাও, এখানে এই অ্যাঙ্গেল cos এর সাথে এই অ্যাঙ্গেল আছে, সাইন এর সাথে এই অ্যাঙ্গেল আছে। তো আমাদের অ্যাঙ্গেল মিল থাকতে হবে। cos a ডিভাইডেড সাইন a, অর্থাৎ cos a ডিভাইডেড সাইন a হবে হচ্ছে, দেখো আমরা শিখছি না যে cos থিটা ডিভাইডেড সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা। তো এই যে এখানে থিটা, এখানে থিটা, এখানে থিটা, তো এখানে এ এখানে এ, তাহলে এটা হবে হচ্ছে তোমাদের কটে, সরি এটা দেখা যাচ্ছে না, হয়তো আমি সাইডে দেখি। এখানে হবে হচ্ছে কট এ অ্যান্ড বুঝতে পারতেছো সাইন বি ডিভাইডেড কস বি, অর্থাৎ এই সাইন থিটা ডিভাইডেড
cos থিটা ইকুয়ালস টু tan থিটা। তো এখানে আমাদের হবে কি tan বি হবে, যেহেতু এখানে অ্যাঙ্গেল কি আছে বি আছে। দেখো এবার তোমরা রাইট সাইড মিলাও, মিলে গেছে কিন্তু, সমান সমান রাইট সাইড, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুফড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, অনেক ইজি ছিল ম্যাথটা, কিন্তু জাস্ট আমরা ভাঙাইছি, ভাঙানোর পরে কিন্তু মিলে গেছে, অটোমেটিক মিলে গেছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথটা যদি আমরা শুরু করি লেফট সাইডে লিখে, লেফট সাইড ইকুয়ালস টু রুট ওভার অন মাইনাস সাইন এ ডিভাইডেড অন প্লাস সাইন এ। তো এই ম্যাথটা দেখো, খেয়াল করো, এই ম্যাথটা আমরা এই পর্যন্ত লেখার পর বেসিক্যালি আমরা কিছুই বুঝতেছি না যেখানে কি করা দরকার। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে আমরা এখানে এই এই যে চিহ্নটা দেখতেছো না, এই চিহ্নের বিপরীত রাশিটা দিয়ে আমরা উপরে নিচে মানে লব ও হরকে গুণ করব। তারপর আমরা কেন করলাম এটা আমি একটু পরে বোঝাচ্ছি যে কেন করলাম এটা। আচ্ছা, অন মাইনাস সাইন এ ইন্টু, যেহেতু বললাম এই যে নিচের লব যেটা আছে, সরি হর যেটা আছে, হরের বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে এখানে হবে অন মাইনাস সাইন এ ডিভাইডেড অন মাইনাস সাইন এ ইন্টু অন মাইনাস সাইন এ। এখানে আমি একটু ভুল করছি, এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে। ওকে, তোমরা সাইডে নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে, সরি লব ও হরকে হবে, উভয় পক্ষ হবে না এখানে। লব ও হরকে অন মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। ওকে, তো এরপর আমরা কি করব দেখো, এবার এবার নিচে দেখো আমাদের সূত্র পড়ছে কিন্তু অন অন এ, এখানে অনকে এ ধরো এন্ড সাইন এ কে বি ধরো। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাহলে সূত্রটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ারে, অ্যান্ড উপরে যা আছে, উপরে যা আছে তাই থাকুক, অন মাইনাস সাইন এ ইন্টু অন মাইনাস সাইন এ, এটাই থাকুক এটা। তো এইখানে অন মাইনাস সাইন স্কোয়ারে এখন এখন বুঝতে পারো যে আমরা ওইটা আসলে কেন করছিলাম, যে লব হরকে কেন করেছিলাম। দেখো তোমরা এই ভগ্নাংশটা হরে খেয়াল করো, এই ভগ্নাংশটা হরে কি আছে, অনের উপর স্কোয়ার আছে, স্কোয়ার আমি দিলাম না, স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তো এখানে অন মাইনাস সাইন স্কোয়ারে এটাই কষ্ট কিন্তু আমরা কস স্কোয়ারে লিখতে পারি, কারণ সূত্র কি জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু অন। তো এখান থেকে কি এটা লেখাই যায়, একটু যদি দেখো তাহলে বুঝতে পারবা। তুমি যদি সাইন স্কোয়ারকে এই পাশে নিয়ে যাও তো কস স্কোয়ার থিটা হয়। তো সো এটা সমান কস স্কোয়ার এ লেখা যায়। তো এবার বুঝতে পারতেছো যে আমরা এখানে লব হরকে কেন অন মানে সাইনে দ্বারা গুণ করেছিলাম, তার কারণ হইতেছে এই যে কস থিটাকে আনার জন্য। কস থিটা কেন আনতে চাইছি সেটা দেখো, আমি দেখাচ্ছি কেন আনছি। অন মাইনাস সাইন এ ইন্টু অন মাইনাস সাইন এ, তো এখানে কস স্কোয়ার এ হবে। তো এরপরে লাইনে আমরা কি করব দেখো, এরপরে লাইনে আমরা এই যে উপরে যে লবটাকে দেখতেছো না, এই লবটাকে আমরা কম্বাইন করে নিব, অর্থাৎ দুইটা একসাথে করে নিব। অন মাইনাস সাইন এ ইন্টু অন মাইনাস সাইন এ ইকুয়ালস টু কি লিখতে পারি, ধরো এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, মানে সেম দুইটা রাশি যদি ইন্টু আকারে থাকে, ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার লেখা যায়, অর্থাৎ সেম দুইটা রাশি যদি ইন্টু আকারে থাকে তো দুইটা স্কোয়ার দেখা যায়। দেখো এটাও সেম রাশি, মানে এটা এবং এটা দুইটাই সেম রাশি। তো এখানে হবে অন মাইনাস সাইন এ হোল স্কোয়ার অ্যান্ড এখানে কস স্কোয়ার এ। তো এবার আমি বলি, এখানে আমরা কিন্তু উপরে স্কোয়ার নিয়ে আসতে পারছি, নিচেও স্কোয়ার নিয়ে আসতে পারছি। তো এটাই ছিল আমাদের লক্ষ্য আসলে এই ম্যাথের, যে দুইটা স্কোয়ার নিয়ে এসে আমাদের রুটটাকে উঠানো। কারণ হচ্ছে দেখো তুমি, আমাদের যে রাইট সাইড আছে অর্থাৎ ডান পক্ষ যে আছে ওইখানে কিন্তু আমাদের রুট নেই। রুট না থাকার কারণে কি করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে রুটটাকে উঠাইতে হবে, এই জন্য আমাদের উপরে নিচে স্কোয়ার লাগবে। অ্যান্ড স্কোয়ার আনবো কিভাবে, যখন আমরা উপরে লব হরকে এটা দ্বারা গুণ করব তখন আমাদের এখানে এটা আসছে, এটার মাধ্যমে আমরা কস স্কোয়ার আসছে, অ্যান্ড উপরে তো হোল স্কোয়ার হয়ে গেছে অলরেডি। তো দুইটাই স্কোয়ার হয়ে যাওয়ার কারণে আমাদের স্কোয়ার রুট কাটাকাটি যে রুটটা উঠে যাবে। তো আমি একটু বাম পাশে মুছে দেই।
স্পেস তৈরি হবে। দেখো এবার আমাদের স্কোয়ার রুট তো উঠে গেছে এবার আমাদের এখানে অন মাইনাস সাইন এ থাকবে অ্যান্ড নিচে থাকবে কি কস এ। তো এবার দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ। আমরা এবার আলাদা আলাদা করে দেখবো আর সেপারেট করে দেখবো সবগুলা। যেমন এখানে এখানে দেখো মাইনাস আছে মাঝখানে আর নিচে শুধু কসে আছে, অর্থাৎ কসে একবার অনের সাথে ভাগ হবে, মাঝখানে মাইনাস হবে এবং কসে একবার সাইনের সাথে ভাগ হবে। তো এখানে হবে অন ডিভাইডেড কসে, মাঝখানে মাইনাস, সাইনে ডিভাইডেড কসে। তো এখানে মাঝখানে মাইনাস মাইনাস থাকবেই। তো এখানে হবে হচ্ছে সেকে মাইনাস, দেখো একদম অ্যাকুরেট মিলে গেছে। তো ইকুয়ালস টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, শেষ প্রুফড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা অনেক ইজি ছিল। তোমাকে জাস্ট এটা বুঝতে হবে যে এখানে ও লবহরকে এটার বিপরীত রাশিতে গুণ করতে হবে। কেন গুণ করব? আমরা গুণ করছি ইস হোল স্কোয়ার আনার জন্য। এই যেখানে একটা স্কোয়ার আনা হয়েছে, এখানেও স্কোয়ার ছিল বাট এটা কিন্তু হোল স্কোয়ার না। এটার মাধ্যমে তুমি রুট কাটতে পারবা না, তোমাকে এই দুইটা কম্বাইন করে একটা স্কোয়ার আনতে হবে এবং সেটা হইতেছে কস স্কোয়ারে। তখন আমাদের নিচেও স্কোয়ার আসছে অ্যান্ড উপরেও দেখো স্কোয়ার আসছে, তো তখন স্কোয়ার রুট কাটাকাটি গেছে। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আছে 20 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা একদম আগের সেম ম্যাথটাই, দেখো এখানেও রুট আছে এবং ডান পাশে দেখো রুট নেই, তো তোমাদের রুট সরাইতে হবে। সেজন্য তোমাদের এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, লবহরকে গুণ করতে হবে। তারপর অটোমেটিক ওই আগের ম্যাথটার মতো মিলে যাবে। তোমরা এটা কি করবা জানো? তোমরা এটা বাড়ির কাজ করবা, এটা এইচডাব্লিউ থাকবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আছে হচ্ছে 21 নাম্বার ম্যাথ। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ টাইপের ম্যাথ। তোমাকে কিছু একটা দেওয়া আছে এবং সেটার মাধ্যমে তোমাকে প্রমাণ করতে বলছে। তো এরকম তোমাদের যখন কিছু একটা দেওয়া থাকবে তখন তোমরা কি করবা জানো? তখন তোমরা আমাদের সেম অনুপাতগুলো এক পাশে রাখবা। আমাদের এখানে দেখো দুইটা কসের অনুপাত আছে এবং একটা সাইনের আছে, তো সেম অনুপাতগুলো এক পাশে রাখবা। তো আমরা শুরু করি ম্যাথটা। এই ম্যাথটা তোমাদের সিকিউর গতে আসে, প্রায়ই আসে, গ অথবা খতে আসে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো প্রথমে আমরা লিখে নেই যে দেওয়া আছে, এটা তো লেফট সাইড দিয়ে শুরু করবো না, আমরা এটা শুরু করবো দেওয়া আছে, কারণ আমরা যেটাতে শুরু করতেছি ওটা অলরেডি কোশ্চেন আছে। cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু রুট টু cos a। তো আমরা আমরা cos এর গুলো এক পাশে নিব। cos এর গুলো যদি আমরা এক পাশে নেই তাহলে তাহলে হবে হচ্ছে দেখো সাইন এ ইকুয়ালস টু রুট টু cos a মাইনাস cos a। দেখো আমরা রুট টু কস কে আগে রাখছি এন্ড কস কে পরে রাখছি, এটার কারণ হইতেছে কি, কারণ আমরা বড়টার আগে মাইনাস দিতে চাচ্ছি না, কারণ রুট টু হচ্ছে বড় এবং এখানে কসের আগে কিছু নেই, মানে অন আছে, অনটা হচ্ছে ছোট, আমরা চাচ্ছি ছোটটার আগে মাইনাস থাকুক, এই জন্য আমরা এভাবে লিখছি। ওকে, তো এবার আমরা কি করব? এবার আমরা এখানে এখানে কস এটাকে কমন নিব। তো আমরা আমরা সবসময় পড়ে আসছি কি, যেটাকে আমরা কমন নেই সেটাকে আমরা সবসময় আগে লিখি। অর্থাৎ যেমন ধরো এখানে আমরা কসে কমন নিচ্ছি, কসে কে আগে লিখবো অ্যান্ড রুট টু মাইনাস অন এটা পরে লিখবো। আসলে ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমরা কিন্তু সংখ্যাগুলোকে আগে রাখি। দেখো তুমি তুমি নিজেই দেখো, এখানে আমরা কসে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং সংখ্যা হচ্ছে রুট টু, তো রুট টুকে আগে রাখছি। এই জন্য আমরা সংখ্যাটাকে যেহেতু আগে রাখি, তো তো আমাদের এটা উচিত যে রুট টু মাইনাস অনকে আগে রাখা, কসে কে পরে রাখা, এই জন্য আমরা কসে কে পরে রাখবো। আশা করি বুঝতে পারছো, এটা কসে, এটা আমরা পরে লিখবো, অর্থাৎ আমরা এখানে দেবো কসে। ওকে, তো এবার যেটা করব, এই কসে কে এই পাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ সাইনের নিচে দেখবো কসকে। দেখো সাইন এখানে থাকবে এন্ড এই কস বাম পাশে চলে আসবে, এখানে ইন্টু আকারে ছিল সো এখানে এসে ভাগ হয়ে যাবে। এখানে হবে কসে ইকুয়ালস টু রুট টু মাইনাস ওয়ান। তো বুঝতে পারতেছো এখানে তোমাদের এটা ভগ্নাংশ আছে এন্ড এটা হচ্ছে রুট টু মাইনাস ওয়ান। তো আমাদের এখন যোজন বিয়োজনের কাজের দিকে যাইতে হবে। তো যোজন বিয়োজন কাজ আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করতে পারি, কিন্তু এমনি নর্মালি করা যায় না।
তো আমাদের কি করতে হবে, এটাকে ভগ্নাংশ বানিয়ে নিতে হবে। এবং কিভাবে ভগ্নাংশ বানাবো সেটা একদম ইজি। তুমি যদি এটাকে বিপরীতকরণ করো, উভয় পক্ষকে বিপরীতকরণ করো, তাহলে এমনিতেই এটা ভগ্নাংশ হয়ে যাবে। দেখো আমরা বিপরীতকরণ করি। বিপরীতকরণ করা মানে একদম সিম্পল, জাস্ট উল্টাই দিবা। কসে যাবে উপরে, সাইনে আসবে নিচে, লবেরটা হরে যাবে, হরেরটা লবে আসবে। তো এখানে মনে মনে কিছু নেই, মানে কি ছিল, অন ছিল, তো অনটা উপরে চলে যাবে, এন্ড রুট টু মাইনাস অন। তো এখানে সাইড নোট দিবা বিপরীতকরণ করে। ওকে, এবার আমাদের কি করতে হবে দেখো, এবার আমাদের এখানে যে হর আছে, এই হরের বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ওই আগে যেরকম করতাম না, হরে যেটা আছে ওটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ, এখানেও সেম ভাবে করতে হবে। দেখো এবার আমরা করি। আমি ভাবছিলাম এটা যোজন বিয়োজন করতে হবে, কিন্তু আসলে না, তোমার মিস্টেক হয়ে গেছে। এখানে তোমার এখানে যেটা আছে এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। কারণ কারণ কেন এটা পরে বলতেছি আমি। রুট টু প্লাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান। এটা রুট টু প্লাস ওয়ান কেন বুঝতেই পারতেছো, কারণ এই যে এখানে আছে মাইনাস, এটার বিপরীত রাশিতে উপরে নিচে গুণ, লব হরকে গুণ, অর্থাৎ রুট টু প্লাস ওয়ান। এখানেও সাইড নোট দিয়ে দিবা যে রুট টু প্লাস ওয়ান দ্বারা লব হরকে গুণ। ওকে, তো আমরা এবার সাইডে লিখি, নিচে জায়গা হবে না, বাঁকা। তো দেখো এখানে এখানে এবার আমাদের কি করব, এখানে দেখো রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, এটা কিন্তু সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ রুট টু এ অ্যান্ড বি হচ্ছে ওয়ান। তো এবার খেয়াল করো, আমরা কস এ কে কসেই রাখবো। এটা কিন্তু আমরা চাইলে কসে বাই সাইন এটাকে কটের নিয়ে নিয়ে যাইতে পারতাম, কিন্তু খেয়াল করো আমাদের যে প্রমাণ করতে বলছে ওখানে কি টেনের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই। সো আমরা এখানে ওখানে জাস্ট সাইন কজের খেলা। তো আমরা এখানে সাইন কজ আছে, তো ভালো আছে, সাইন কজই থাকবে। এখানে সাইনে রাখলাম, অ্যান্ড এখানে রুট টু প্লাস ওয়ান। তো নিচে সূত্র যেহেতু পড়ছে, রুট টু উপরে স্কোয়ার হবে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কসেই থাকবে, সাইনে থাকবে, অ্যান্ড এখানে রুট টু প্লাস ওয়ান, টু মাইনাস ওয়ান। দেখো এবার 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 খেয়াল করো আমরা এখানে কেন বিপরীত রাশি দ্বারা, এই যে এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করছিলাম। দেখো আমরা এইখানে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা যদি এটার বিপরীত রাশি দ্বারা গুণ করি তাহলে আমাদের কিন্তু সূত্র পড়বে, অর্থাৎ রুট টু হোল স্কোয়ার মাইনাস অন স্কোয়ার, এরকম একটা কিছু আসবে এই যে এখানে যেটা আসছে। অ্যান্ড রুট টুর উপরে স্কোয়ার করলে হয় টু, অন এর উপরে স্কোয়ার করলে হয় অন, অ্যান্ড টু থেকে যদি অন বাদ দেওয়া হয় তাহলে আমাদের হরটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ টু থেকে অন বাদ দিলে নিচে অন থাকে। হরে যদি অন থাকে ওইটা আসলে লিখতে হয় না, যেমন এখানে আমাদের হরে অন হয়েছে, তো আমাদের এটা ভ্যানিশ হয়ে গেছে। এখানে জাস্ট রুট টু প্লাস অন পড়ে থাকবে, তারপর উপরে নিচে গুণ করে দিলেই, অর্থাৎ আর গুণ করলেই তোমার ম্যাথটা মিলে যাবে। দেখো সাইন এ ইকুয়ালস টু রুট টু প্লাস অন, অর্থাৎ হরে কিন্তু এখানে কিন্তু তোমাদের হরে কিন্তু অন ছিল, কিন্তু অনটা আমাদের লিখতে হবে না। ওকে, এবার আমরা আর গুণ করি। দেখো আর গুণ করলে এখানে রুট টু সাইনে হবে প্লাস সাইনে ইকুয়ালস টু কজ এ হবে। তো এইখানে এখানে আমরা এটার সাথে জাস্ট মিলাবো। দেখো আমাদের কিন্তু সব মিলে গেছে। আমাদের এখানে বাম পাশে কি আছে, কসে মাইনাস সাইনে। দেখো এখানে কজে আছে, এবার সাইনে কে ওই পাশে নিয়ে যাবো, অ্যান্ড রুট টু সাইনে এই পাশে থাকলো ইকুয়ালস টু কসে মাইনাস সাইনে। আমরা কিন্তু এই লাইনটা না লিখলেও পারতাম, একবার ডিরেক্ট ওটা লিখে দিলেও হইতো, বাট তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখলাম। এখন আমরা এই টোটালটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এবং এই টোটালটাকে ডান পাশে নিয়ে যাবো। আমরা জানি যে টোটালটা এইভাবে এক্সচেঞ্জ করলে আমাদের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তো আমরা টোটালটা এক্সচেঞ্জ করব। এখানে কজ এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু রুট টু সাইন এ। ওকে, প্রুফড।
আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তো নেক্সট ম্যাথটা আছে হচ্ছে একটা মান নির্ণয় সম্পর্কিত একটা ম্যাথ। এর আগের ম্যাথটা 21 নাম্বার ছিল, এটা হচ্ছে 22 নাম্বার। তো এই ম্যাথটা অনেক জায়গায় অনেকভাবে করা আছে। এটা আমি একদম মান নির্ণয়ের মতো করে করব। অর্থাৎ এখানে আমাদের কসেকে, কসেক স্কোয়ারে, সেক স্কোয়ারে, তো এগুলার মান আমরা এটার মাধ্যমে বের করে নিব। এরকম টাইপের ম্যাথ আমরা মানে প্রথম দিকে করছিলাম, প্রথম লেকচারটাতে করা হয়েছিল। তো এরকম ম্যাথে আমরা প্রথমে কসেক স্কোয়ারে এবং কসেকে এবং সেকের মানগুলো বের করে নিব, দেন এখানে বসাবো, অটোমেটিক মান চলে আসবে। তো চলো আমরা শুরু করি ম্যাথটা। সমাধান। তো প্রথমে হচ্ছে tan a ইকুয়ালস টু 1/√3 দেওয়া আছে। অ্যান্ড আমরা জানি কি, আমরা জানি tan a সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। তো আমি যদি এটা রেসপেক্টের চিত্র ড্র করি, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানে তোমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে সি। তো এখানে অ্যাঙ্গেল হচ্ছে এ, অ্যাঙ্গেল এর রেসপেক্টে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। অ্যান্ড এটার সাথে এগুলো আমি আগেই পড়েছি, এটা একটু আমি তাড়াতাড়ি আগাচ্ছি। এটা হচ্ছে সন্নিহিত বাহু, লেকচার অনে আছে এগুলা, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে ওটা দেখতে পারো। তো এটা হচ্ছে সন্নিহিত বাহু অ্যান্ড এটা হচ্ছে অতিভুজ। তো এইখানে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, এখান থেকে বোঝাই যাচ্ছে যে বিপরীত বাহু হচ্ছে 1, বিপরীত বাহু 1 এর সন্নিহিত বাহু হচ্ছে √3। তো আমাদের বিপরীত বাহু কি হবে, বিপরীত বাহু 1 হবে, এটা হবে 1, অ্যান্ড সন্নিহিত বাহু হবে হচ্ছে √3। তো আমাদের এখানে মিসিং কোনটা, মিসিং হচ্ছে অতিভুজটা। আমাদের এখানে তিনটা ইনফরমেশন বের করার রিজন হচ্ছে আমাদের এগুলো সবগুলোর মান আমরা বের করব। তো চলো আমরা অতিভুজটা বের করি। অতিভুজ বের করা তো একদম ইজি। অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার। এটা আমরা জানি দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমরা জানি তো একবার লিখছি, আমরা জানি আসলে এক ম্যাথে দুইবার ইউজ করা হয় না। এখানে তোমরা আবার 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 লিখতে পারো, আবার আবার। তো এখানে অতিভুজের নাম কি, অতিভুজ হচ্ছে এবি, এবি স্কোয়ার। অ্যান্ড বিপরীত বাহু কি, বিপরীত বাহু হচ্ছে বিসি, অ্যান্ড সন্নিহিত বাহু হচ্ছে এসি। তো এবি ইকুয়ালস টু √ওভার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ এখানে বিসি মানে হচ্ছে তোমাদের অতিভুজ, অ্যান্ড অতিভুজ কত, সরি বিসি মানে তো অতিভুজ না, বিসি মানে হচ্ছে এখানে বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে 1, অ্যান্ড এসি মানে হচ্ছে সন্নিহিত বাহু √3 স্কোয়ার। তো এখানে হবে হচ্ছে 2। তো আমরা অতিভুজ পাই গেছি। অতিভুজ কত পাইলাম আমরা, অতিভুজ পাইছি হচ্ছে 2। ওকে। তো এবার আমাদের কি কি লাগবে, এবার আমাদের লাগবে হচ্ছে কসেকে অ্যান্ড সেকে। অ্যান্ড কসেকে এবং সেকে আমরা কিভাবে পাইতে পারি, আমরা যদি সাইনে পাই তাহলে কিন্তু আলটিমেটলি কসেকে পাবো, কারণ সাইনে অ্যান্ড কসেকে হচ্ছে বিপরীত। অ্যান্ড আমরা যদি কসে পাই তাহলে সেকে অটোমেটিক পেয়ে যাব। তো আমরা ফোকাস করব হচ্ছে সাইনে এবং কসের দিকে, কারণ এইগুলোর সূত্র আমরা খুব ভালোভাবে পারি। সো আমরা সাইনের মান যদি বের করি, এখানে সাইডে একটা বর্ডার লাইন দিয়ে দিই, এখানে বর্ডার লাইন দিয়ে এখানেই করি। তো সাইন ইকুয়ালস আমরা জানি যে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তো এখানে আর সূত্র দেখার দরকার নাই, এগুলো ডিরেক্ট লিখে দিলেও চলবে। তো এটা হবে এটা, অ্যান্ড তারপর হচ্ছে কসে, কসে মানে আমরা জানি হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। ওকে। তো এইখান থেকে আমরা কসেকে নিয়ে আসবো, কসেকে। তাহলে কসেকে হবে কত, 2, কারণ হচ্ছে সাইনে এবং কসেকে কি বিপরীত। অ্যান্ড এখান থেকে আমরা কি পাবো, সেকে, সেকে কি হবে 2/√3। তো এবার দেখো আমরা কিন্তু কসেকে এবং সেকের মান পেয়ে গেছি। তো আমরা জাস্ট এখানে এগুলোর মানগুলো ইনপুট করে দিব, ইনপুট করে দিলে কি তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা প্রদত্ত রাশি লিখবো। তো এটা আমরা এখানে লিখি, জায়গা হবে না এখানে। আমরা জাস্ট একটা পেজের মধ্যে ম্যাথটা কমপ্লিট করতে।
ওকে, এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি cos x স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে দেন হচ্ছে cos x স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে। তো এইখানে cos x এর মান কত 2, তাহলে 2 রুপে হোল স্কোয়ার। তারপর sec এর মান কত, sec এর মান হচ্ছে 2 ডিভাইডেড √3 অর্থাৎ এর উপরে স্কোয়ার। দেন হচ্ছে cos x এর পরে 2, cos x এর মান হচ্ছে 2 রুপে স্কোয়ার। দেন হচ্ছে sec এর উপরে স্কোয়ার, তাহলে 2 √3 স্কোয়ার। দেখো এটা কিন্তু আমরা ক্যালকুলেটারে ডিরেক্ট আমরা মান বের করতে পারি। তুমি দেখতেছো ম্যাথটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, তাহলে কি এই ম্যাথটা ক্যালকুলেটারের মাধ্যমে করাই বেটার। তারপর আমরা হালকা একটু ক্যালকুলেশন করব, কারণ তোমাদের সিকিউএ একটু না লিখলে নাম্বার না কাটতে পারে। এখানে 4 আর এখানে হবে 4 ডিভাইডেড 3, এখানে 4, এখানে তো সরি এখানে মাইনাস, কিন্তু এই যে এখানে হবে প্লাস, এখানেও প্লাস 4 ডিভাইডেড 3। তারপর এখানে তোমরা চাইলে ক্যালকুলেটারে ডিরেক্ট উঠিয়ে মানটা ডিরেক্ট তোমরা বসা দিতে পারো, কিন্তু আমি ক্যালকুলেশন করেই দেখাচ্ছি তোমাদের। 3 12 মাইনাস 4, এখানে 3 12 প্লাস 4, এখানে 3 3 কাটা যাবে, কারণ এর আগে আমরা একটা ম্যাথ করাইছিলাম না যে লব লব কাটা গেছে। তো এখানে হর, এটা হর, তো হর হর কাটা যাবে, এটা একদম কমন সেন্স। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে অবশ্যই বলবা। ওকে, আমরা তারপর দেখি 12 মাইনাস 4, এটা হবে 8, অ্যান্ড নিচে হবে কত 12 প্লাস 4, এখানে হবে 16। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে কত, হাফ অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমরা প্রথমে এগুলো মানগুলো বের করে নিছি, জাস্ট কিছুই না, মানগুলো বের করছি, তারপর ইনপুট করে দিছি, তারপর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একদম ইজি ম্যাথ, একদম অনেক। এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো, একদম ছোট্ট একটা ম্যাথ। আচ্ছা আমরা দেখি ম্যাথটা। দেখো খেয়াল করো, এখানে তোমাদের কসেকে কসেকে মাইনাস কটের মানটা দেওয়া আছে, বাট এটারই বিপরীত মানটা তোমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা 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 এটা টোটালি সূত্রের মাধ্যমে ম্যাথটা করব। প্রথমে কসেকে এবং কটের রিলেটেড যে আমার একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা লিখি। দেখো কসেকে এবং কটের রিলেটেড সূত্রটা কি, কসেক এ স্কোয়ার এ ইকুয়ালস টু কি 1 প্লাস কট স্কোয়ার এ, রাইট? তো এইখানে আমরা যদি কট এ কি যদি আমি বাম পাশে নিয়ে আসি, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে যদি আমি বাম পাশে নিয়ে আসি ইকুয়ালস টু 1 হচ্ছে, রাইট? তো এখানে দেখো আমাদের মাঝখানে মাইনাস, অ্যান্ড এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে বুঝতেই পারতেছো এই যে স্কোয়ার মাঝখানে মাইনাস এ স্কোয়ার। তো এটা কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাও সেম ভাবে তুমি সূত্র ফালাবা। সূত্র যখন তুমি ফালাবা তখন আমাদের তো এটা মান আছে, মাইনাসের মানটা কিন্তু আমাদের আছে, মাইনাসের মানটা আমাদের দেওয়া আছে, এন্ড প্লাসেরটা তোমাদের বের করতে বলছে। তারপরে তো ইজি একদম। তো সূত্র ফেলাই, cos a প্লাস cot a ইন্টু cos a মাইনাস cot a, ওকে, ইকুয়ালস টু 1। এখন আমরা যেটার মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা বের করতে বলা হয়েছে। তো প্লাসেরটা হচ্ছে এটা cos a প্লাস cot a ইন্টু 4/3 ইকুয়ালস টু 1। তো আমাদের কাঙ্ক্ষিত মান কি চলে আসছে। ম্যাথটা অনেক সহজ এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য। তোমাদের সিকিউ এর ক নাম্বার এই ম্যাথটা আসে অনেক সময়, স্কুলের পরীক্ষাতেই হোক, টেস্ট পরীক্ষাতেই হোক, বা এসএসসিতেই হোক। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হচ্ছে এটা। আচ্ছা আমাদের এই ম্যাথটা আর নেক্সট আরেকটা ম্যাথ বাকি আছে। এটার জন্য আমি আলাদা একটা লেকচার তৈরি করব, কারণ আজকের লেকচারটা যদি এগুলো করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে লেকচারটা। তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাকবে। তোমরা যদি ম্যাথগুলা বুঝে থাকো তাহলে ভালো, বাট না বুঝলে অবশ্যই গ্রুপে পোস্ট করবা বা কমেন্টস করবা, অ্যান্ড তোমার ফ্রেন্ডদেরকে
জানাইতে পারো, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা গ্রুপে। এই গ্রুপে তোমাদের ত্রিকোণমিতি শেষ শেষ হবে, ত্রিকোণমিতি টোটালি শেষ করব, দেন আমরা ত্রিকোণমিতির এমসিকিউ করব, দেন সিকিউ করব, দেন তোমরাই আমাদের জানাবা যে দেন আমরা কোন চ্যাপ্টার শুরু করব, কোন চ্যাপ্টারের উপরে ক্লাস নিলে তোমাদের ভালো হবে। তো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, আমাদের গ্রুপটাতে জয়েন হবা। তো সবাইকে ধন্যবাদ। আর আজকের ক্লাসে তো জাস্ট একটা বাড়ি কাজ দেওয়া আছে, আচ্ছা ওইটা কইরো তোমরা, করে গ্রুপে আপলোড দিও। এরপরে তো আর বাড়ির কাজ দেওয়ার মতো কোনো ম্যাথ নেই। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আল্লাহ হাফেজ।